আমার কাছে একটা টোটকা জানা আছে, সে টোটকাটা যদি বলি আর টোটকা যদি আপনি করতে পারেন তাহলে আপনাদের মহাপ্রভুর সঙ্গে কীর্তন করার স্বাদটাও পূর্ণ হয়ে যাবে। যদি অনুমতি দেন তাহলে বলি, বলবো বাবা? টোটকাটা বলি। টোটকাটা হলো, নিজের ঘরে গিয়ে বসবেন, গৌরাঙ্গের চিত্রপটের সামনে গিয়ে বসবেন, নিজেই করতাল খোলে নিয়ে নিজেই গৌর গোবিন্দের চরণে নিজেই বসে বলবেন। শুধু একটা কাজ করতে হবে, অন্য কিছু কাজ নয়। যদি গৌরাঙ্গের চরণ প্রান্তে বসে যদি হরি বলে কাঁদতে পারো, 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 তোমরা মহাপ্রভুর খেলা সাথী হবে। যদি হরি বলে কাঁদতে পারো, নিতাই গৌর হরি বল, খেলার সাথী হবে। হরি বলে কাঁদতে পারো, তোমার জাতির বিচার, তোমার জাতির বিচার করবে না। যদি একবার বদন ভরে হরি বলতে পারো, জাতের বিচার করবে না গো, হরি বলে কাঁদতে পারো। ধর্ম বর্ণের বিচার, উচ্চ নিচের বিচার কোনো ভেদাভেদে মানবে না গো। যদি গৌরের চরণে ধরে যদি নয়ন ভরে যদি হরি বলে কাঁদতে পারো, হরি বলে কাঁদতে পারো, এটুকুই, কিচ্ছু দিতে লাগে না, কিচ্ছু লাগে না ভগবানের চরণে। না লক্ষ টাকার ফলমূল লাগে, না লক্ষ টাকার সোনা গয়না লাগে, না শ্বেত পাথরের মন্দির লাগে। ভগবান শুধু একটা জিনিসই দেখবে, যখন তুমি তার সামনে ডাকতে বসেছো বুক ভরা ভালোবাসা আছে কিনা তার চরণের প্রতি। পত্রাং পুষ্পাং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি উপরিতমস্মামি প্রজিতাত্মন। পাতা দাও, ফুল দাও, ফল দাও, কিচ্ছু দেখবো না, শুধু দেখবো যে হৃদয়ের মধ্যে ভক্তি আছে, আর কিচ্ছু লাগবে না। সেই গৌরচন্দ্র যিনি ছিলেন বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র, এক সময় সে গরু চড়াতো, আর আজকের এই নবদ্বীপের ধুলাই এসে সে হাতে পায়ে ধরে কীর্তন বিলাচ্ছে। এক সময় সে মাঠের মধ্যে খেলা করত, আজকের নবদ্বীপে এসে ভক্তদের সঙ্গে কীর্তন দিচ্ছে। তার সেই কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র এক, সে ছিল লীলা পুরুষোত্তম, আর এ হয়েছে প্রেম পুরুষোত্তম। আপনারা সেই প্রেমের মর্যাদা যদি না বোঝেন তাহলে নিমাইকে আর কি করে ভালোবাসবেন বাবা? তাই ভালোবাসতে গেলে তার ওই কীর্তনের পথে চলতে হবে। কেননা খেলোয়াড় একই, খেলাটা আলাদা। খেলোয়াড় একই, খেলা আলাদা। যারা আপনারা খেলা দেখতে ভালোবাসেন তারা বুঝবেন। হঠাৎ করে বিরাট কোহলি যদি আমাদের মাঠে নেমে ফুটবল খেলতে শুরু করে, তাহলে ভক্তরা কি ভুলে যাবে যে এটা বিরাট কোহলি নয়? আশ্চর্যে পড়ে যাবে যে ক্রিকেট খেলার লোক আজকের ফুটবল খেলছে কেন। তাই ভক্তদের কাছে ফাঁকি দেওয়া চলবে না বাবা।
যে গরু চড়িয়ে বেড়াতো সে আজকের খোলকর্তাল পিটিয়ে হরিনাম কেন মিলাচ্ছে, শুধু এইটাই লোকের আশ্চর্য প্রশ্ন। তাই বৃন্দাবনের খেলা আলাদা, নবদ্বীপের খেলা আলাদা। বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। ও মধুর বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। খেলা হলো মৃদঙ্গ বাদন, কলিযুগের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল আরে বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি। ভক্ত পদ ধুলি, ভক্ত পদ ধুলি, তাহে মোর স্নান কেলি 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 ভক্ত পদ ধুলি। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। কলিযুগের খেলা হলো হরি নামে তেরোদন। এই কলিযুগের খেলা হলো হরি নামে তেরোদন। যদি হরি বলে কাঁদতে পারো, যদি হরি বলে কাঁদতে পারো, তোমার জাতের বিচার করবে না গো। যদি হরি বলে কাঁদতে পারো, জাতের বিচার করবে না গো, হরি বলে। আরেকটা আছে, বলে মহাপ্রভুর খেলায় সাথী হবে, যেমন সাথী হয়েছিল জগাই মাধায়, যেমন সাথী হয়েছিল চাপাল গোপাল, যেমন সাথী হয়েছিল চাঁদ কাজী, যেমন সাথী হয়েছিল আমার হরিদাস ঠাকুর, তেমন মহাপ্রভুর খেলায় তোমরা সাথী হবে, হরি বলে কাঁদতে পারো। মহাপ্রভুর খেলায় সাথী হবে, হরি বলে কাঁদতে পারো। খেলা করতে করতে হঠাৎ আমার মহাপ্রভুর নয়ন পড়েছে পশ্চিম আকাশে। পশ্চিম আকাশে সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশের দিকে তাকালে কি দেখতে পাবে? লাল টকটকে সূর্য অস্তমিত, সে অস্তে যাচ্ছে, আবার আগামীকাল সকালে উঠবে। আজকে সকালবেলা হ্যাঁ খুলে দাও খুলে দাও, ও যা আছে সব খুলে দাও। এত ভক্ত এদের আমরা কি করবো বলো? ওই প্যান্ডেল ফ্যান্ডেল ছেড়ে দাও সব, মাথার উপরে কিছু একটা থাকলেই হলো। এত সুন্দর করে খরচা করে তারা কাপড় টাপড় লাগিয়ে প্যান্ডেল করেছে, ভক্তরা এসে সব ছিঁড়ে ফেলছে। এর কি হবে? বলে এইটাই হচ্ছে সার্থকতা, এটাই সার্থকতা কর্তৃপক্ষদের। যে কর্তৃপক্ষদের এটা খুলতে ওদের কষ্ট হলে ওদের মনে মনে কিন্তু আনন্দই হচ্ছে যে এত ভক্তগণ আমাদের গ্রামে আজকের কীর্তন শুনতে এসছে, যে আমাদের প্যান্ডেলটা খুলে ফেলতে হচ্ছে। এটাই তো মহাপ্রভুর পথ, এটাই তো মহাপ্রভুর আনন্দ। চেয়েছিল 500 জন আসবে, এসে গেছে 5 কোটি, এইটাই না আনন্দ। আজকের অস্ত যাচ্ছে সূর্য, তার দিকে তাকিয়ে আমার মহাপ্রভু বলছে, দাদা নিতাই, ও দাদা নিতাই, ও দাদা নিতাই, ওই দেখো সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম আকাশে, পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। আর সেই অস্তের দিকে তাকিয়ে আমার মায়ের কথা বড্ড মনে পড়েছে দাদা।
আর আমার ভালো লাগছে না হরিনাম করতে। সেই সকালবেলায় মার কোল থেকে আমি চন্দন মেখে হরিনাম করতে বেরিয়েছি। সারাদিন হরিনাম করতে করতে কি করে কেটে গেল আমি বুঝতেই পারলাম না। এই দেখো এইবার সূর্য অস্ত যাচ্ছে, আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না। আমি এবার বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। দিবা দিবা অবসান হে প্রভু আমার গৃহেতে চলি খুব মন দিয়ে শুনবেন মায়েরা। দেবা দিবা অবসান হেরে অবসান হেরে অবসান হেরে গৃহেতে চলিলা চলিলা দেবা অবসান হেরে প্রভু গৃহেতে চলিলা। ওগো জননী চরণে আসি জননী জননী মা আমার মা গো মা গো আমার মা আমার মা গো। ওই তো আমার নিমাই আসছে, ওই তো আমার নিমাই আসছে। ও দিদি, ও দিদি, ওই তো আমার নিমাই আসছে। হাজার হাজার লোকের মধ্যে যদি আমার নিমাই থাকে না, আমি একবার দেখলে চিনতে পারবো জানো। হাজার হাজার লোকের মধ্যে যদি আমার নিমাই থাকে, আমি একবার দেখলেই চিনতে পারবো। কেননা নিমাই আমার আশা ভরসা শেষ দিন, আর আমার কেউ নেই নিমাই ছাড়া। মায়েরা, তোমরা যারা মায়েরা কীর্তন শুনছো, এই কথাটা তারাই বুঝবে। এটা কোনো পুরুষ বুঝতে পারবে না, মেয়েরা বুঝবে। মেয়েরা বুঝবে, মায়েরা বুঝবে। একটা রমণী, একটা নারী সব থেকে সেদিন বেশি আনন্দ পায় যেদিন সে জানতে পারে সন্তানের সে জননী হতে চলেছে। একটা ছোট্ট মিষ্টি মুখ তাকে মা মা বলে ডাকবে, জীবন আনন্দে একেবারে ভরে উঠবে। প্রত্যেকটা রমণীর বাসনা যে সন্তানের কোলে মাথা রেখে যদি মরতে পারি, জীবন আমার ধন্য হয়ে যাবে।
কিন্তু সন্তান যদি মায়ের কোলে মাথা রেখে মরে যায়, এর থেকে বড় কষ্টের আর কিছু আছে? সন্তান যদি মায়ের কোলে মাথা রেখে মরে, এর থেকে কষ্টের কিছু নেই। এখানে অনেক মা রয়েছেন, কিছু মনে করবেন না মায়েরা। অনেক মা তো আছেন যাদের সন্তান কোলে হারা হয়েছে। যে মায়ের কোল থেকে সন্তান হারিয়ে যায়, সেই মা জানে সন্তান হারানোর কি ব্যথা। আমার সচিমা সেই মা যার কোল থেকে আটটা কন্যা সন্তান পর পর মরে গেছে। তারপর তার বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাসী হয়ে চলে গেছে। দুঃখ সহ্য করতে না পেরে তার স্বামী জগন্নাথ মিশ্র তাড়াতাড়ি স্বর্গবাসী হয়ে গেছেন। একমাত্র আশা ভরসা নিমাই, তাই নিমাইকে তাড়াতাড়ি ছোট বয়সে বিয়ে দিয়ে দিল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। পূর্ববঙ্গ ভ্রমণ করতে গেছে নিমাই, এদিকে লক্ষ্মীপ্রিয়া নবদ্বীপে সর্পদংশনে মৃত্যুবরণ করল। শাশুড়ি হয়ে বৌমার মরণ দেখলো চোখের সামনে। তার একমাত্র আশা ভরসা আমার নিমাই। সেই নিমাই যদি চলে যায়, আর সেই নিমাই যদি কিছু হয়ে যায়, আমার মা সচি আর বাঁচবে? তাই সচিমা বলছে আমার নিমাই হচ্ছে আমার আশা ভরসা। আমার নিমাই যদি চলে যায়, আমি কার কাছে আমার মনের কথা বলবো গো দিদি? তাই হাজার হাজার ভক্তের মধ্যে যদি নিমাই আমার থাকে, আমি একবার দেখলেই চিনতে পারবো। সারাদিন হরিনাম করার পর আমার নিমাইয়ের আমার কথা মনে পড়েছে। তাই ওই দেখো আমার নিমাই আসছে, ওই দেখো আমার নিমাই, ওই দেখো আমার নিমাই। নিতাই গৌর হরিব জননী চরণে আসি, প্রভু আমারে প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা। জননী চরণে আসি প্রণাম করি। জননী জননী আমার জননী মা রে সা সা রে নি সা দা নি দা গা মা গা গা মা ধা মা গা মা গা রে সা নি সা মা গা মা ধা মা গা গা মা দা মা দা নি দা নি রে রে গা রে মা গা রে সা। জননী চরণে আসি, প্রভু আমার প্রণাম করিলা। জননী চরণে আসি প্রণাম করিলা। ও জননী চরণে আসি, প্রণাম করিলা। জননী চরণে আসি প্রণাম করি। একেবারে উপুড় হয়ে প্রণাম করছে সচিমায়ের চরণে। মা মাগো, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননীর চরণ স্বর্গের থেকেও অনেক বড়। এই সন্ধ্যাকালে মাগো তোমার চরণে প্রণাম জানাচ্ছি, তুমি আমাকে একটা আশীর্বাদ করো। বলো বলো তুমি আমার আশীর্বাদটা দেবে কিনা? সচিমা বলছে নিমাই রে, এই অভাগিনী মায়ের কাছে আর কি বা বাকি আছে তোকে আমি আশীর্বাদ স্বরূপ দেব? বল বাবা তোর কি দরকার? আমার যদি সাধ্যে থাকে, আমার যদি সেটা সামর্থ্যের মধ্যে থাকে, আমি তোকে কথা দিলাম এই ভর সন্ধ্যেবেলায় সম্পূর্ণ নবদ্বীপবাসীর সামনে তোকে আমি কথা দিলাম, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বল তোর কি চাই?
প্রভু আমার চরণে জড়িয়ে ধরে মায়ের চরণে প্রার্থনা জানিয়ে বলছে, মা গো, আমি কিছুই চাই না, তোমার চরণ ধরে শুধু একটা মিনতি করি, তুমি আমায় এই আশীর্বাদ দাও। কি? আমার এই আশীর্বাদ করো মা গো, আমার এই আশীর্বাদ করো মা গো। যেন বদন ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা গো। যেন বদন ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা। যেন বদন ভরে নাম হরি নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা গো। যেন বদন ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো করো মা। মা গো। যেন বদন ভরে নাম গাইতে পারি, হরি 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 বলে বদন ভরে গাইতে পারি। কৃষ্ণ 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 বলে বদন ভরে নাম গাইতে পারি, রাধে 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 বলে। এই আশীর্বাদ করো মা গো। বলে, নিমাই, আমি কি তোকে কোনোদিন হরিনাম করতে বাধা দিয়েছি বাবা? ওরে, হরিনাম করলে যেমন নিজের মঙ্গল হয়, তেমনি হরিনাম করলে জগতেরও মঙ্গল হয়। নে বাবা, আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ দিলাম, তুই যত পারিস হরিনাম কর। এই আশীর্বাদটা করতে গিয়ে সচিমা আমার চোখ দুটো বন্ধ করেছে। ও মায়েরা, এতক্ষণ তো নিমাইকে দেখে মায়ের চোখ দুটো জলে ভরা ছিল। একটু ইকোটা কমিয়ে দাও দাদা, একটু ইকোটা কমিয়ে দাও। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ ব্যাস, এটুকু ঠিক আছে। এতক্ষণ তো চোখটা জলে ভরা ছিল। ততক্ষণ চোখে যদি জল ভরা থাকে বাবা, সামনের জিনিসকে আবছা আবছা দেখা যায়, পরিষ্কার তো দেখা যায় না। তাই এতক্ষণ নিমাইকে মা আবছা আবছা দেখছিল। যেই পরিষ্কার হয়ে গেছে, চোখ থেকে জল সরে গেছে, অমনি পরিষ্কার নিমাইকে দেখছে। আর যেই নিমাইকে পরিষ্কার দেখছে আমার সচিমা, যেই পরিষ্কার দেখছে, অমনি অভিমান ভরে সচিমা তা বলে উঠিল, ওরে নিমাই রে, যা বলেছিলাম, আর আমি আশীর্বাদ করব না, আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আমি আর যেতে দেব না, আর যেতে দেব না। সংকীর্তনে বিশ্বম্ভরের আর যেতে দেব না, ওই সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরের আর যেতে দেব না। সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব। ওমা, এ তুমি কি বললে? তুমি তো একটু আগে বললে যত খুশি পারিস হরিনাম কর, আবার তুই বলছো যেতে দেবে না। এক মুখে দুই কথা। তখন সচিমা বলছে, ওরে নিমাই রে, আমি যখন তোকে আশীর্বাদটা করেছিলাম, ভালো করে তোর দিকে তাকাতে পারি নাই। যদি জানতাম হরিনামের এই ফল, প্রভাতে তো কোনোদিন আমি হরিনাম করতে পাঠাতাম না। যদি জানতাম হরিনামের এই ফল, সকালবেলায় কীর্তন করতে আমি আজ্ঞা দিতাম না। ওরে গদাধর, ওরে শ্রীবাস রে, ওরে নিতাই রে, তোরা তো আমার নিমাইয়ের কাছে কাছে ছিলিস। বল, তোরা থাকা সত্ত্বেও আমার নিমাইয়ের গায়ে কে বা ধুলা দিয়েছে? কে বা ধুলা দিয়েছে? বল বল, কে বা ধুলা দিয়েছে? কে বা ধুলা দিয়েছে? এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে? এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে? বল বল, এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে? 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 হ্যাঁ, কে ধুলা দিয়েছিস? হ্যাঁ, তুই ধুলা দিয়েছিস?
কোথায় গেছিলিস নিমাইকে ছেড়ে? তোরা থাকা সত্ত্বেও আমার নিমাইয়ের গায়ে ধুলো লাগলো কি করে? তোরা আমার নিমাইয়ের কাছে ছিলিস না অন্য কোথাও বেড়াতে গেছিলিস? তোরা থাকা সত্ত্বেও আমার নিমাইয়ের গায়ে ধুলো লাগলো কি করে? যে নিমাইয়ের গায়ে সকালবেলায় আমি চন্দনের প্রলেপ দিয়ে হরিনাম করতে পাঠিয়েছিলাম যাতে সূর্যের রশ্মি কোন রকম কোনো ক্ষতি করতে না পারে, আর সেই নিমাইয়ের গায়ে সন্ধ্যাবেলা যখন ছেলেটা আমার ঘরে এসছে তার গায়ে ধুলো কি করে ধুলো এলো বল? মা তো বকাবকি শুরু করে দিয়েছে, রেগে গিয়েছে মা। স্বাভাবিক ব্যাপার বাবা, আপনার ছেলেকে যদি আপনি স্কুলে পাঠান আর স্কুল থেকে বাড়িতে এসে দেখছি আপনি ধুলোই গা ভর্তি, মা রেগে যাবে না? স্কুলের উপর রেগে যাবে না? আমার ছেলেটা কোথায় ছিল, আপনারা কি করছিলেন, ছেলেটার গায়ে ধুলো লাগলো কি করে? মা তো রেগে যাবেই। সচিমা রেগে গেছে, আমার নিমার গায়ে ধুলো এলো কি করে বল? তখন গদাধর আস্তে আস্তে করে মার কাছে এসে বলছে, মা তুমি আমাদের বকা দিচ্ছ কেন? তুমি বিশ্বাস করো মা, তোমার পা ধরে বলছি গো মা, আমরা কেউ তোমার নিমাইয়ের গায়ে ধুলো দিইনি। তার নিমাইয়ের গায়ে ধুলো এলো কোত্থেকে? বলে সেই কথাটা তোমার নিমাইকেই গিয়ে জিজ্ঞেস করো, তোমার নিমাইকেই জিজ্ঞেস করো। বারবার বারণ করা সত্ত্বেও তোমার নিমাই এত দুষ্টু হয়ে গেছে যে তোমার নিমাই আমাদের কারোর কথা শোনে না। রাস্তার মাঝে চলতে গিয়ে যেখানে যেখানে ধুলো দেখবে তোমার নিমাই সেই ধুলোতে গিয়ে ইচ্ছা করে গড়াগড়ি দেবে। সচিমা বলছে, কেন আমার নিমাই এমন করবে কেন? আমার নিমাই কি কচি খোকা? আমার নিমাই কি কচি খোকা যে ধুলো দেখলে গড়াগড়ি দেবে? তখন গদাধর মনে মনে বলছে, ওগো সচিমা, তুমি তো তোমার নিমাইকে চেনো না, সে কি এমনি এমনি ধুলায় গড়াগড়ি দেয় গো? এমনি এমনি নয়, নিমাই কোনো কাজ করবে এমনি এমনি হতে পারে না, নিশ্চয়ই পিছনে কোনো কারণ আছে। কি কারণ? তোমার নিমাইয়ের ধুলো মাখার সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে, ধুলো মাখার সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে। আবার সে আবার উল্টো পাল্টা কথা বলছি আমার সঙ্গে, বলছি আমার সঙ্গে। ধুলো টক না মিষ্টি না ঝাল না তেতো না টক না মিষ্টি, কি স্বাদ রয়েছে ধুলোর মধ্যে যে ধুলো মাখার স্বাদ থাকবে? ও মায়েরা, এই যে ফুসফুস গুজগুজ করছো, ধুলো মাখার স্বাদ কিরকম বলো দেখি? টক না মিষ্টি না ঝাল না তেতো? হ্যাঁ, ধুলো মাখা, ধুলো খেয়ে দেখেছো কখনো? যদি না খেয়ে দেখো নিজের পায়ে তো ধুলো আছে, চেটে খেয়ে দেখো না। ছোটবেলায় খেয়েছি বলে, হ্যাঁ বাবা, ধুলো মাখার স্বাদ কেমন? টক না মিষ্টি না ঝাল না তেতো না লবণ? বলে ধুলো মাখার কি কোনো স্বাদ আছে? ধুলো খাবার কোনো স্বাদ আছে কি? এখানে স্বাদ শব্দের অর্থ দন্তের শয় আকার দ স্বাদ নয়, এখানে দন্তের শয় আকার ধ স্বাদ, ইচ্ছা বা বাসনা। আমার গোবিন্দের একদিন বাসনা হয়েছিল যে ভক্তের ভক্তি আমি পাবো কি করে, সেই উপায়টা আমার জানতে হবে। আমি তো ভগবান, সবাই আমার চরণে প্রণাম করতে আসে, প্রণাম করতে এসে সবাই আমার কাছ থেকে আশীর্বাদ নিয়ে যায়, আমি তাদের আশীর্বাদ করি, কিন্তু আমি কোনোদিন কারোর চরণে প্রণাম করতে পারিনি। তাই আমাকে ভক্তি করাটা শিখতে হবে, নইলে আমি অজ্ঞ হয়ে যাব, সর্বজ্ঞ হতে পারবো না। সর্বজ্ঞ আর অজ্ঞ একটা জিনিস যদি তুমি না জানো তাহলে তুমি অজ্ঞ সর্বজ্ঞ হলে না। কি করে ভক্তি পাবো? শাস্ত্রদেরকে জিজ্ঞেস করি। আজকের বকুলিয়া গ্রামে যেমন আমার কীর্তন শোনার জন্য হাজার হাজার ভক্ত, আপনারা 3 দিক দিয়ে আমাকে ঘিরে বসেছেন, ভগবানের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শাস্ত্রগণ এসেছে, 18 পুরাণ এসছে, 4 বেদ এসছে, 6 বেদান্ত এসছে, উপনিষদ যারা তারা এসছে।
সমস্ত কিছু শাস্ত্র এসে ভগবানের সামনে বসেছে, সবার সামনে ভগবান প্রশ্ন করলেন, তোমরা আমার প্রশ্নের উত্তর দাও, আমি ভক্তের ভক্তি পাবো কি করে, উত্তর দাও। কে বলতে পারে? কারোর বলার ক্ষমতা নেই। দেখছে একটা ভক্ত দূরে বসে আর হাত তুলে চুপ করে বসে আছে, হাত তুলেছে কিন্তু বসে আছে, দাঁড়াই। ভগবান বলছে, কে তুমি? দাঁড়াও। বসে আছে কেন? কি করে দেখবো তোমার কোন শাস্ত্র, তোমার কি নাম? উঠে যখন দাঁড়ালো, বুকের মধ্যে তার নাম লেখা, তার নাম হচ্ছে শ্রীমদ ভাগবত। ভাগবত উঠে বলছে, ঠাকুর তোমার প্রশ্নের উত্তর আমার কাছে আছে, বলো ভাগবত কি করে আমি ভক্তি পাবো? বলে, ভক্তি পেতে গেলে একটা রাস্তার ভিখারিকে যা করতে হয়, হে ভগবান গোবিন্দ চন্দ্র, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলেও তোমাকে তাই করতে হবে। হরি বল।